ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবচেয়ে দ্রুত সবচেয়ে আগে এই ধরনের খবরাখবর কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42,949 প্যানেলের, অর্থাৎ 2016 সালে যে রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার 5% প্যানেল আজও পর্যন্ত অধরা ছিল। সেই 5% অধরা প্যানেল নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলা বিভিন্নভাবে অনেকগুলো সিচুয়েশন ক্রিয়েশন করেছিল এবং তার বেসিসে অনেকে অ্যারেস্ট হয়েছে এবং অনেক কিছু হয়েছে এই মামলায়। তো সেই 5%, সেই কাঙ্ক্ষিত 5% মামলায় কিন্তু নয়ামোড় হাইকোর্টের সৃষ্টি হলো। হাইকোর্টে এমন ঘটনা ঘটলো যেটা কিন্তু হাইকোর্টের ইতিহাসে বিরলতম ঘটনা বলা যায়। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 42,949-এর যে 5%, যে 2150টা সিট, সেই সিটে কিন্তু নিয়োগের রাস্তা এবার মনে হচ্ছে ওই টানেলের শেষে আলোর দিশার দিকে এগোচ্ছে। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আজকে আলোচনা করব। ভিডিওটা খুব তথ্যবহুল হতে চলেছে, কারণ কোন ডিস্ট্রিক্টে কতটা সিট পেতে পারে প্রার্থীরা সে বিষয় নিয়ে আলোচনা করব। কোন বেঞ্চ অ্যাসাইন হলো সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা প্রত্যেকে জানেন যে এই মামলাটি কিন্তু রাশেদ মান্তা স্যার ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ মূল মামলা যেটা রাকেশ মণ্ডল 5% মূল মামলা, সেই মামলা কিন্তু ছেড়ে দেওয়ার পরে সেই মামলা পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে যান, এই মামলা যায় এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি নতুন করে অ্যাসাইন করে। তো যাক, আমরা যে বিষয়টা দেখবো যে রাশেদ মান্তা স্যার কী বলেছিলেন তার লাস্ট অর্ডারে। তো তার একদম লাস্ট অর্ডার, যেটা 20 তারিখ 20 ফেব্রুয়ারি হয় 2024 তারিখে, দিস কোর্ট is of the view that since the coordinate bench has already heard the matter subsequently on at least 25 occasion, অর্থাৎ জাস্টিস অভিজিৎ বেঞ্চ এটা কিন্তু 25 বার শুনানি করিয়েছিলেন। তো সেক্ষেত্রে তিনি সেই কথাটা তিনি অর্ডারে লিখছেন, ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য বেঞ্চ টু রিলিজ দিস ম্যাটার। অর্থাৎ তিনি বলছেন যে যেহেতু অভিজিৎ তখনও মানে পদত্যাগ করেননি বা তখনও তিনি রিজাইন দেননি, তো সেক্ষেত্রে তিনি তখন হাইকোর্টেই সিটিং জাজ হিসেবে ছিলেন। তো সেক্ষেত্রে 25 বার তিনি যেহেতু শুনেছিলেন, তো সেই মামলাটা কিন্তু এই কোর্ট কী করে, এই কোর্ট কিন্তু বলে যে 25 বার সেই কোঅর্ডিনেট বেঞ্চ যেহেতু শুনেছে, তো তিনি সেটাকে তার থেকে রিলিজ করে দেন। এবং তিনি আরও অর্ডারে লেখেন, লেট দিস ম্যাটার বি প্লেসড বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। তো প্রধান বিচারপতির কাছে তিনি সেই মামলা কিন্তু পাঠিয়ে দিলেন। অ্যাকচুয়ালি উইস স্যারই শুনছিলেন, রোস্টার চেঞ্জ হওয়ার পরে এই মামলা জাস্টিস রাজশেখর মান্তা স্যারের কাছে আসে এবং তিনি কিন্তু সেটা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এই পর্যন্ত খবরাখবর সমস্ত পিটিশনের কাছে ছিল। আমরা তার পরের যাত্রাপালা বা পরের এপিসোড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে সবথেকে যে বিষয়টা জানার খুব দরকার, যে 5% অ্যাডিশনাল প্যানেল অ্যাকচুয়ালি কী। তো ধরে নাও কোনো একটা ডিস্ট্রিক্টে বা যদি স্টেট ওয়াইজই হয়, সেক্ষেত্রে 5% প্যানেল হচ্ছে একটা ওয়েটিং লিস্ট বলা যায়, যে অ্যাডিশনাল 5% থাকবে। যদি কোনো নন জয়েনিং সিট থাকে তাহলে এই 5% থেকে সেই ক্ষেত্রে সেই ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হবে 2016 সালের ক্ষেত্রে। কিন্তু এইটা যদি আমরা একটু খেয়াল করি, সম্প্রতি যে নিয়োগটা হলো 11,765, সেখানে কি করা আছে, সেখানে যে প্যানেল 11,765, সেই প্যানেলের 9,533 একটা ফিগার আউটকে আগে দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রেও কিন্তু এই 9,533 জনের 5% অ্যাডিশনাল প্যানেল যেহেতু গেজেটে আছে, যেহেতু প্রাথমিক নিয়োগের রুলসে আছে, সেহেতু কিন্তু এই প্যানেলের সাথে সাথেই কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেলের, অর্থাৎ অপেক্ষামান তালিকা 5%, সেটা কিন্তু প্রাথমিক নিয়োগের রুলস মোতাবেক কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ 11,765-তে 5% অ্যাডিশনাল প্যানেল অলরেডি বিন পাবলিশড, মানে অর্থাৎ এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। কিন্তু 2016 সালে 42,949-এর আজ 7 বছর পরেও কিন্তু এই প্যানেল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি। তারা নানান রকম অজুহাতে নানানভাবে বঞ্চিত প্রার্থীদের মানে হাইকোর্ট পর্যন্ত দৌড় করিয়েছে। সেখানে গিয়ে বারংবার তারা এই হাইকোর্টের ফিস ঝুঁকিয়ে গেছে, এতগুলো বেঞ্চ ঘুরছে, এতগুলো অর্ডার হচ্ছে, তারপরে কিন্তু এই 5% প্যানেলের যে 250টা সিট 42,949-এর, তা কিন্তু আজও অধরা, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের বজ্জাতি শয়তানি আর আরও যা কিছু আছে বাগেরা বাগেরা তার জন্য। তো সেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 5% কিন্তু আগামী দিন তাদের দিতে হবে। যেহেতু 11,765 দিয়েছে বা না দিলেও, যেহেতু রুলসে আছে, গেজেটে আছে, এই 5% কিন্তু তাদের আজ হোক, কাল হোক, মাটিকুড়ে হোক, পাতালপুরে হোক, 5% প্যানেল কিন্তু তাদের দিতে হবে। যাক, এবার যে বিষয় নিয়ে কথা বলো, যেটা যে এপিসোড নিয়ে আমরা কথা বলছিলাম, যে 5% মামলাটা কোথায় গেল। প্রধান বিচারপতিকে অ্যাসাইন হয়েছিল। দ্য লেটেস্ট আপডেট, অর্থাৎ অ্যাসাইন অর্ডার ডেটেড 7 মার্চ
2024, অর্থাৎ 7ই মার্চ এই অর্ডারটি হয়েছে। সেখানে এই অ্যারো চিহ্ন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, লাস্টে যেটা লেখা আছে রাকেশ মন্ডল অ্যান্ড ওয়ারেস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস। তো সে WPA নাম্বার 23/798/2022। তো এই হচ্ছে সেই মামলা, যে মূল মামলা 5% 42,949, সেই মামলা কিন্তু অ্যাসাইন হয়ে গেল রেগুলার বেঞ্চ অ্যাজ পার ডিটারমিনেশন, অর্থাৎ গ্রুপ বি ম্যাটার যে বেঞ্চে এখন বর্তমানে দেখছি, অর্থাৎ কোর্ট নাম্বার 13 জাস্টিস রাজশেখর মান্তা, তার কোর্টেই কিন্তু এই মামলা পুনরায় ফিরে আসলো। আমরা একটু আগে দেখছিলাম যে তার কোর্ট থেকে কিন্তু মামলা তিনি ছেড়ে দিয়েছিলেন। হাইকোর্টের ইতিহাসে এরকম বিরলতম ঘটনা হয়তো আর ঘটেনি এর আগে। তো সেই কোর্টেই কিন্তু প্রধান বিচারপতি আবার পাঠিয়ে দিলেন এই মামলা, অর্থাৎ জাস্টিস রাজশেখর মান্তা তিনি কিন্তু এই মামলা পুনরায় শুনানি করাবেন 42,949, অর্থাৎ একটা রেগুলার বেঞ্চে এই মামলা কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ 5%-এর মামলা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে উঠছে। আশা করা যায় আগামী সামনের সপ্তাহের মধ্যে এই মামলা কিন্তু লিস্টেড হবে, এবং এই মামলা শুনানি হলে কিন্তু বহু রহস্য যেমন সামনে আসবে, তেমনি যে ওভারসিটে নিয়োগ করেছে সে বিষয়গুলো কিন্তু ধরা পড়ে যাবে। তো আমরা যদি একটু দেখে নিই যে 5% মামলার প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে। মোদ্দা কথা তো নন জয়নিং সিট, যদি ডিপিএসসিগুলো 20টা ডিপিএসসিতে নন জয়নিং সিট যা থাকবে, সেই হিসাবে যদি একটা সিটও থাকে তাহলে 5% প্যানেল থেকে সেখান থেকে ডাক পড়বে, সেখান থেকে নিয়োগ পাবে। আমরা যদি দেখি আলিপুর ডিস্ট্রিক্টে অ্যাজ পার ভ্যাকেন্সি, নোটিফাইড ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 791টা ভ্যাকেন্সি ছিল। 5% অ্যাডিশনাল বা হোয়াট এভার কোন ভ্যাকেন্সি যোগ করা সবচেয়ে সব ধরেই মেবি করা আছে। 791টা ভ্যাকেন্সি ছিল, তার 5% অ্যাডিশনাল ভ্যাকেন্সি করলে দাঁড়ায় 40টা সিট। সেখানে আরটিআই মতো, অর্থাৎ আরটিআই রিপ্লাই ওই ডিপিএসসি কী দিয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কী দিয়েছে দেখি নেই, 8টা ভ্যাকেন্সি ফাঁকা আছে, অর্থাৎ তারা জয়েন করেনি। তাহলে এই 40টা ভ্যাকেন্সি থাকলেও ম্যাক্সিমাম এখান থেকে নিয়োগ পেতে পারে 8জন। বাঁকুড়ার ক্ষেত্রে দেখে নিই 1511টা ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে 76টা অ্যাডিশনাল প্যানেলে বা 5% অ্যাডিশনাল প্যানেলে পেতে পারতো, সেক্ষেত্রে 27টা ভ্যাকেন্সি কিন্তু অ্যাজ পার আরটিআই ভ্যাকেন্সি ডিপিএসসি বলছে আমার 27টা ফাঁকা আছে। বর্তমানে বীরভূমের ক্ষেত্রে দেখেন 1613, তার ক্ষেত্রে 81টা 5% অ্যাডিশনাল প্যানেলের ভ্যাকেন্সি পাওয়ার কথা। বঞ্চিতদের বা যারা এই রিক্রুটমেন্ট পার্টিসিপেশন যারা করেছিল সেখান থেকে দেখতে 68টি সিটে নন জয়নিং সিট পড়ে আছে। এরকমভাবে বর্ধমানের ক্ষেত্রে 96টা, কোচবিহারের ক্ষেত্রে কোনো ডাটা পাওয়া যায়নি, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 59টা ভ্যাকেন্সি পাওয়া যাবে, সেখানে 102টো নন জয়নিং সিট রয়েছে। হুগলির ক্ষেত্রে 102টো ভ্যাকেন্সি, মানে 102টো 5% পেতে পারতো, সেখানে 83 জনের লাল কালি মানে এটাকে ওভারসিটি নিয়োগ করেছে। এই ডিস্ট্রিক্টগুলোতে কোর্ট কী অর্ডার দেয় সেটা তো আমাদের পাখির চোখ থাকবে, কারণ অনেকগুলো ডিস্ট্রিক্টে 6 থেকে 7-8টা ডিস্ট্রিক্টে কিন্তু অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে করেছে তারাই জানে। এই নিয়ে তো প্রশ্ন উঠবে, জাস্টিস রাজশেখর মান্তা যখন স্যার এগুলো দেখবেন তখন তার মাথাও কিন্তু খারাপ হয়ে যাবে যে আরে ভাই ব্যাপারটা কী হলো, এদিকে অপেক্ষমান তালিকা থেকে হলো না, ধাপে 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 করতে করতে 83 জনকে অতিরিক্ত নিয়োগ দিয়ে ফেলেছে। হাওড়ার ক্ষেত্রে যদি দেখি ভ্যাকেন্সি 1809, তার 5% করলে তারা 90টা সিট, সেখানে 98টা কিন্তু এই মুহূর্তে ভ্যাকান্ট আছে, মানে ফাঁকা নন জয়নিং আছে যারা জয়েন করেনি। তো এখানে কিন্তু 90টাই পাবে, 5% অ্যাডিশনাল প্যানেল যে 90টা, সেই 90টা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে পেতে পারে। এবার আমরা যদি চলে আসি সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে যদি দেখি তো ভ্যাকেন্সি হচ্ছে 1901টা, সেখানে 5% অ্যাডিশনাল প্যানেল ভ্যাকেন্সি দিলে 91 জন নিয়োগ পেতে পারতো, সেক্ষেত্রে ভ্যাকেন্সি নন জয়নিং আছে কতগুলো, 216টা, অর্থাৎ এখানে 95 জনই পাবে। মালদার ক্ষেত্রে যদি চলে আসি 63 ভ্যাকেন্সি, তার 5% করলে তার 183, সেক্ষেত্রে 270টা কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ 183 পাবে। অ্যাজ পার মুর্শিদাবাদে যদি দেখি 2822টা ভ্যাকেন্সি, 141টা 5% হতে পারতো, এখানে আবার উল্টো কেস 225টা অর্ডারলি ওভারসিটি নিয়োগ করেছে। এই ডিস্ট্রিক্টের জন্য 5%-এর জন্য কোর্ট কী অর্ডার দেয় সেদিকে আমাকে তাকিয়ে থাকতে হবে। চলে আসি নদিয়া ডিস্ট্রিক্টে 1475টা সিট ছিল, 74টা 5% হলে হতে পারতো, সেখানে আবার 171 অতিরিক্ত নিয়োগ করে বসে আছে, কী হবে জানি না। নর্থ 24 পরগনা 5143টা ভ্যাকেন্সি টোটাল ছিল, তার 5% করে 257 জন, সেখানে প্রচুর সিট ফাঁকা আছে, 663টা সিট বা 160 সিট ফাঁকা আছে। তো সেক্ষেত্রে 257 জন এখানে ম্যাক্সিমাম নিয়োগ পাবে, অনেকটাই, মানে 257 জন অনেকটাই নিয়োগ পাবে। পশ্চিম মেদিনীপুর যদি দেখা যায় 1210টা, সেক্ষেত্রে 61টা 5% হলে হতে পারে, সেখানে 386 জন অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। আমরা চলেছি পূর্ব মেদিনীপুরে 551টা ভ্যাকেন্সি, 28টা 5% হলে পেতে পারতো, সেখানে 53 জন অতিরিক্ত নিয়োগ করে বসে আছে। আমরা চলে আসবো পুরুলিয়ার ক্ষেত্রে, পুরুলিয়ার সিট 1803টে, সেখানে 90টা পেতে পারতো 5% হলে, সেক্ষেত্রে 15টা ওভারসিটি নিয়োগ করে বসে আছে। চলে শিলিগুড়ির ক্ষেত্রে সেখানে 431টা ভ্যাকেন্সি, 5% অ্যাডিশন হলে তোমার 22টা পেতে পারতো, সেখানে 56টা নন জয়নিং ফাঁকা পড়ে আছে। চলে আসি সাউথ 24 পরগনার ক্ষেত্রে 5502টো ভ্যাকেন্সি, তার 5% করলে 275 জন, সেখানে 308টা নন জয়নিং পড়ে আছে, 100 মানে এই পর্যন্ত পড়ে আছে, তো সেক্ষেত্রে 275 জনই পাবে। এরকম করে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 148টা ভ্যাকেন্সি, 285টা ফাঁকা আছে, তো এরা পুরোটাই পাবে। তো এই ছিল 5%-এর প্রেজেন্ট স্ট্যাটাস। আশা করি এই রিপোর্টটা
প্রত্যেকের জানার জন্য খুবই ভালো লাগছে। আশা করি ভিডিওটা, কারণ এত তথ্যবহুল ভিডিও আমি মনে করি এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিইনি। তো যাই হোক, এই ছিল 5% মামলা। তো এই মামলার দিকে বঞ্চিত প্রার্থীরা কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছেন। এই মামলা কিন্তু বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি পাঠিয়ে দিলেন জাস্টিস আশরাফ মান্তাসারের কোর্টে, অর্থাৎ কোর্ট নাম্বার 13-তে। আগামী সপ্তাহে মামলা শুনানি হবে। সেখানে এই অতিরিক্ত নিয়োগগুলো নিয়ে তিনি কী অবজারভেশন রাখেন, এবং এই যে নন জয়নিং এতগুলো সিট পড়ে আছে সেখানে 5% কেন দিল না, গেজেটে আছে, রুলসে আছে, তো তোমাকে দিতেই হবে। সেই মামলা কোন দিকে গড়ায়, কোন দিকের জল কোন দিকে গড়ায়, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। তো আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।